একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে ডিভোর্সের সংখ্যা কিন্তু খুব বেড়ে গেছে। এই ডিভোর্স নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, তাহলে হয়তো অনেকে বলবেন যে আবার পুরনো কাসুন্দি নিয়ে ঘাঁটতে বসে গেছে। কিন্তু সবাই বলে, বেশিরভাগই বলে, দোষ কিন্তু এই মেয়েরা ঠিকমতো সংসার করতে পারছে না, তাই ডিভোর্সের সংখ্যা এত বেড়ে গেছে। আচ্ছা, একটুখানি আপনাদের সামনে তুলে ধরি মেয়েদের এই কারণগুলো কি কি। কারণগুলো হলো, প্রথম কথা, মেয়েরা এখন বেশি শিক্ষিত হচ্ছে, মেয়েরা চাকরি করছে, মেয়েরা বিজনেস করছে। আবার একদল হাসছে আর বলছে, দেখো বেপর্দা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই, এটাও বলছে অনেকে। যাই হোক, এখন একটু বেশি শিক্ষিত মেয়ে আমি কিন্তু বিয়ে করিনি, আর বউকে চাকরি করাও তো দিইনি। সেদিন আমি সবাইকে সাধুবাদ জানিয়েছিলাম, কারণ সে এখন আমার বাড়িতে আমার সঙ্গে এখনও ঘর করছে। কিন্তু আমি পুরনো দিনের মানুষ, এখন তো আর সেদিন নেই। সুতরাং এখন দিনকাল অনেক পাল্টেছে। এবার যারা শিক্ষিত মেয়েকে দিয়ে চাকরি করাতে চান না, তাদের কথা বলছি। আচ্ছা, যখন আপনার মায়ের জরায়ুতে একটা অপারেশন হয়েছিল, এবং সেই অপারেশনটা একজন মহিলা ডাক্তারকে দিয়ে করিয়েছিলেন, তা সেই ডাক্তার যদি শিক্ষিত না হতো, তা কী করে অপারেশন করত? সুতরাং মেয়েদের শিক্ষাও দরকার, আবার চাকরি করাও দরকার, ডাক্তারি করার প্রয়োজন আছে। সুতরাং সেই ধরনের মেয়ে প্রয়োজন সমাজের পক্ষে। আচ্ছা, ধরুন মেয়ে শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, আবার ধার্মিক, আধুনিক, গালে টোল পড়ে, ভুবন বোলানো হাসির রানী, ধনী শ্বশুরের আদরের দুলালি, বংশীয় ঘরের চাকরিজীবী নারী বিয়ে করবেন, আর সার্ভিস চাইবেন গ্রামের পোড়াকপালি মেয়েদের মতন। সে সকাল সন্ধে আপনাকে খাবার নিয়ে বসে থাকবে আপনার জন্যে, আপনি যখন খেতে বসবেন আপনাকে বাতাস করবে, আবার আপনি মদ খেয়ে বাড়ি ফিরলে লাথিও মারবেন আপনি, আবার তবুও সেই মেয়েটা আপনার পায়ের জুতোটা খুলে দেবে, খুলে দিয়ে আবার আপনার কাছে সকাল সন্ধে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে আপনার জন্যে মঙ্গল কামনা করবে। এটা তো ভাবা খুবই অবান্তর, তাই নয় কি? আপনার সব অন্যায় সে মুখ বুজে সহ্য করবে না, সেই দিন চলে এসেছে, এটা মাথায় রাখুন। আপনি সারা রাত ধরে মোবাইলে পর্ন ভিডিও দেখবেন, আপনি পর্ন অ্যাডিক্টেড হবেন, আর আপনার স্ত্রী সব মুখ বুজে সহ্য করবে, এটার দিন কিন্তু আর নেই। একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে কিন্তু আঙুল তুলে আপনার থেকে অন্যায়, আপনার যেটা অন্যায়, সেই অন্যায়কে অন্যায় বলার সাহস সে রাখে, প্রতিবাদ করার ক্ষমতা সে রাখে। বরং সে একটু বেশি সাহসী, কারণ সে একমাত্র ভগবান বা আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করে না। সুতরাং সময় এখন পাল্টে গেছে, নিজের মানসিকতাকে প্রত্যেকের পরিবর্তন করা প্রয়োজন। সেই জন্যেই বলছি, এই ডিভোর্স যদি কমাতে চাই আমরা দেশের থেকে, তাহলে আগে কি করতে হবে? আগে ডিসিশন নিতে হবে যে কীরকম ধরনের মেয়ে আমরা বিয়ে করব। সে ছেলেই হোক, ছেলে হলে তার স্ত্রীকে সে কীরকম ধরনের স্ত্রী চায়, আর মেয়ে হলে দেখতে হবে সে কীরকম ধরনের পুরুষকে চায়, সেটা আগে ঠিক করে নিতে হবে। আপনার শিক্ষিত সুন্দরী বউটাও কিন্তু সাতঘাট ঘুরে লেখাপড়া করেছে, চাকরিজীবী সে করছে, একদিনে তো চাকরি পায়নি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে যুদ্ধে জয়ী হয়ে সে চাকরি একটা জোগাড় করেছে। কিন্তু আপনি চাইছেন কি, যে আপনার দাদা বা তার দাদার আমলের মতো সে হবে? সে অফিস থেকে ঘুরে এসে সে আবার রান্নাঘরে ঢুকবে, সে তার বাচ্চাকে সামলাবে, পড়তেও বসাবে। আর আপনি করবেন কি? অফিস থেকে এসে বাড়িতে লুঙ্গি পরবেন, পরে এবার হাত পা মুখ টুক ধুয়ে একটা লুঙ্গি পরবেন, পরে এসিটা চালিয়ে দিয়ে মোবাইলে আপনি
অ্যানি ব্যানি অ্যাঞ্জেলার সাথে চ্যাট করতে শুরু করে দেবেন। সেসব দিন কিন্তু আর নেই। বউ তখন বাইরের পোশাক খুলে অ্যাপ্রন পরে কিচেনে রান্না করবে, বাচ্চাকে ডাইনিং টেবিলে বসিয়ে পড়তে বসাবে। তিনি ঘর বার দুটোই সামলাবেন, আর আপনি কি করবেন? আপনি তখন মোবাইলে চ্যাটিং করবেন। সত্যি কি অদ্ভুত না? রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত কাটিয়ে দেবে, আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবেন। অথচ পরের দিন সকালবেলায় বউটা ঘুম থেকে উঠবে, কারণ রান্না বান্না করে রেডি করে তাকে তো আবার অফিসে যেতে হবে, আর আপনি সকাল 8টা অবধি বিছানায় শুয়ে থাকবেন। এই সমস্ত ঘটনাগুলো ডিভোর্সের কিন্তু প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বলছি, সংসার ছেড়ে আপনি যাই করুন, দুজনেকে মিলেমিশে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি সব কিছু চাই, এটা চাই ওটা চাই সেটা চাই, আপনার জিনিসটা আপনি বুঝে নেবেন, আর আপনার স্ত্রী আপনি যত অন্যায় করুন সব কিছু সে মেনে নেবে, এটা তো হয় না। এখন সেই যুগ নেই। নারীর অন্যায় মেনে না নেওয়ার প্রবণতা আজকাল অহংকার বলেই চালানো হচ্ছে। এটাই হচ্ছে মূল সমস্যা। আপনি ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবেন, সুন্দরী বান্ধবীর সাথে রাত বিরেতে কথা বলবেন, নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে আপনি বড়লোকে দেখাবেন, আবার ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামিতে স্নান করবেন, দুনিয়ার সকল বন্ধুবান্ধবদের বাড়ির কুত্তা বেড়ালের খবর রাখবেন, কিন্তু স্ত্রীর কোনো খোঁজ খবর রাখবেন না। আর প্রতিবাদ করতে গেলেই আপনি বলবেন উচ্চশিক্ষিত মেয়েরা উগ্র হয়, উচ্চশিক্ষিত মেয়েরা বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, অধৈর্য হয়, বেয়াদব হয়, মুখে মুখে খালি তর্ক করে। ব্যাপারটা কেমন বেমানান হয়ে গেল না? বিশ্বাস করেন, এমন একদিন খুব নিকটে চলে আসছে বা আসবে যে খুব শিগগিরই একজন চাকুরিজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার কর্মজীবী মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে, তুমি কি রান্না করতে পারো? আমার মেয়ে যখন গর্ভধারণ করতে গিয়ে বমি করবে, বিছানায় উঠতে পারবে না, তখন কি তাকে তুমি এক বাটি স্যুপ করে খাওয়াতে পারবে? ছেলেটি যদি কোনো উত্তর না দেয়, তখন সে তার অভিভাবকদের কাছেও জিজ্ঞেস করবে, কি আমার মেয়ে যদি অসুস্থ হয় তখন তাকে আপনার ছেলে দেখবে তো? রান্না করে খাওয়াতে পারবে তো? অফিস যাওয়ার আগে তাকে কিন্তু রান্না করে খাইয়ে তারপরে তাকে যেতে হবে। এইটুকু যদি করতে না পারে, তাহলে কিন্তু আমার মেয়ের বিবাহের যোগ্য আপনার ছেলে নয়। এটা মাথায় রাখবেন। সেই দিন কিন্তু চলে আসছে। মেয়ের অভিভাবকরা বুঝে শুনে দেখে শুনে সমস্যাগুলোকে দেখে ওভারকাম করে তবেই তারা জামাতা নির্বাচন করবে। কেবল বর্তমানের ছেলেদের চাকরি আর টাকা পয়সা দেখে তারা কিন্তু মেয়ের বিয়ে দেবে না। এই সাহসিকতা এখন অর্জন করতে শিখতে হবে প্রত্যেকটা মেয়ের বাবা মাকে, এমনকি মেয়েকেও। ডিভোর্সের মূল কারণ পুরুষদের অনুন্নত মানসিকতা, প্রভুত্বের প্রবণতা, নারীকে তার সঠিক সম্মান বা মর্যাদা না দেওয়া এবং নারীকে একজন মানুষ বলেই মনে না করা, এটাই কিন্তু সবথেকে বড় কারণ। নারীও তাই বলে কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। ডিভোর্সি মেয়ের পিতার সাথে একদিন এই নিয়ে কথা বলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওই মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল তার স্বামী। তার ভাইটার সঙ্গেও একদিন কথা বলে দেখবেন। কেবল নিজেকে পিতা নয়, পুরুষ মানুষ নয়, পিতা ভাই বা পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজের দিকে আঙুল তুলতে শিখুন। তাহলেই দেখবেন এই যে সমস্যাগুলো নিয়ে ডিভোর্স আজকাল এত হচ্ছে, সেই সমস্যাগুলো ক্রমশ কমতে 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 শূন্যে নেমে আসবে। এটাই হচ্ছে আসল ঘটনা। সুতরাং এই ডিভোর্স কেন হচ্ছে আজকাল এত বেশি, এটা নিয়ে একটু সামান্য আলোচনা করলাম। যদি আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি কিছু বিরুদ্ধে বলার থাকে সেটাও কিন্তু কমেন্টস করে বলবেন। নমস্কার।